ডিউটি দেবো আছে, তখন আমাকে ইট দিয়ে মেরেছে। কি কারণে প্রথমে একে মারছে, একে যখন ওর দাদা ঠাকাতে যায় তখন একে মেরেছে। এর নাকি দুপুরবেলা কি করেছে, একটু ঝামেলা করেছে আমার মাকে, তার জন্য কি এইভাবে মারছে। এবার তখন ওর দাদা ঠাকাতে গেছে, তখন ওর দাদাকে মেরেছে। নদিয়ায় আবারও খুন। রানাঘাটের জোড়া খুনের পর পায়রাডাঙ্গায় খুন। গত 29শে জুলাই মদ খেয়ে দুই দলের মধ্যে বচসা থেকে শুরু হয় হাতাহাতি, পরে ইট দিয়ে মারামারি হয়। তিনজনকে রক্তাক্ত অবস্থায় রানাঘাট থানার পুলিশ রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করে। তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় কল্যাণী জেএনএম হাসপাতালে পাঠানো হয়, কিন্তু 30শে জুলাই সেই ব্যক্তির মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম গণেশ দাস, বাকি দুজনের নাম রাজু দাস, আকাশ হালদার। গতকাল 6ই আগস্ট এই ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তার করে রানাঘাট থানার পুলিশ। আজ তাদের কোর্টে তোলা হবে বলেই জানায়। তিনি জানান, পায়রাডাঙ্গা স্টেশন সংলগ্ন সাইকেল গ্যারেজে একটি চেয়ারে বসাকে কেন্দ্র করে এই খুন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ডিউটি দেবো আছে, তখন আমাকে ইট দিয়ে মেরেছে। কি কারণে প্রথমে একে মারছে, একে যখন ওর দাদা ঠাকাতে যায় তখন একে মেরেছে। এর নাকি দুপুরবেলা কি করেছে, একটু ঝামেলা করেছে আমার মাকে, তার জন্য কি এইভাবে মারছে। এবার তখন ওর দাদা ঠাকাতে গেছে, তখন ওর দাদাকে মেরেছে। কারা মেরেছে? কারা মেরেছে? কৃষ্ণা আর গোপাল মেরেছে। কি ওরা কোনো দলের সাথে যুক্ত না? তোমরা দলের সাথে যুক্ত ওরা আছো? একটা দল বেঁধে পুরো মেরে ফেলার মতো প্ল্যান করেছে। রাজনীতি করো? না, আমরা কোনো রাজনীতি, আমি গাড়ি চালিয়ে খাই আর এখন কাজ নেই বলে ওদের দোকানে নাই। কি দিয়ে মেরেছে? কি ইট দিয়ে। ইট? ও তোমার সম্পর্কে কি হয়? ওদের দোকানে আমি কাজ করি আর হিসেব মতো বন্ধু হয়। তুমি বাঁচাতে গিয়ে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠেকাতে গেছি, যখন পিছন দিয়ে ধরেছি একজনকে পাজা করে মেরোনার, তখন আমাকে পিছন দিয়ে আরেকজন এসে ওদের দোকানের যে স্টাফ সে এসে ইট দিয়ে মেরে দিল। আর ওই কৃষ্ণা যারা, তারা কি করে? ওদের মদের দোকান আর গেদার ব্যবসা এইসব। তো রাজনীতির সঙ্গে যুক্ত আছে? বলেও হতে পারে, বলতে পারবো না। রাজনীতি কজন তোমরা ছিলে? আমরা 3 জন ছিলাম। একজন ঘুমিয়েছিল, দাদা ঘুমিয়েছিল। দাদাকে আমি যখন ডাকলাম চিল্লিয়ে যে দাদা মারছে, দাদাকে মারছে, তখন আসলো ওর দাদা। এবার ঝামেলাটা বন্ধ করে দিল, ওরা দিয়ে শিয়ানাগিরি করে ওদের যে মানে কর্মচারী তাকে দিয়ে প্রথমে মারালো। কটায় হয়েছে এরকম ঘটনা? কটায় হয়েছে? এই 10:30 নাগাদ। মানে কোনো এমনি না, বিনা কারণেই মেরেছে বলছো? এদের এবার কোনো হয়তো রাগ ছিল, সেই অনুযায়ী হয়তো মেরেছে। ওকে তো পুরো মেরে ফেলারই মতো। সবার বাড়ি একই পার্বতীপুর দাসপাড়ায়? না, এদের বাড়িটা হচ্ছে কি বলে নিয়ামতপুর। খেজুরতলা বলে না, খেজুরতলা ওর নাম কি? ওর নাম রাজা ঘোষ। আর তোমার নাম? রাজু রাজু ঘোষ। তোমার নাম? আমার নাম আকাশ হালদার। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পার্বতীপুর দাসপুর। হ্যাঁ, অনুষ্ঠান ছিল ওর ভাসুরের। গত 29 জুলাই পায়রাডাঙ্গা রেল বাজার আছে, অটো স্ট্যান্ডের কাছে সাইকেল গ্যারাজে দুই পার্টির মধ্যে, দুটো পক্ষের মধ্যে হাতাহাতি মারামারি। মদ খেয়েই এটা হয়েছে। জাস্ট একটা সাইকেল গ্যারাজের সামনে সিটের উপরে মানে চেয়ারে বসা নিয়েই ঝামেলা। দুই পক্ষই হাতাহাতি মারামারি। তারপর ওখানে জিআরপির যে মানে ওদের কোনো কোথাও বিল্ডিং মেটেরিয়াল পড়েছিল, সেই ইট দিয়েই পরস্পরকে ছোড়াছুড়ি মারামারি। সেখানে যে গণেশ ঘোষ ভীষণভাবে ইনজিওর্ড হয়েছিল, তারপর রাজু ঘোষ, আকাশ হালদার, আর উল্টো দিকে যারা ছিল পলাশ বোস, কৃষ্ণ বর্মন আর গোপাল বর্মন, অ্যাকিউজড পার্টি। তো ঘটনাস্থলে পুলিশ যায়, তাদেরকে উদ্ধার করে এবং রানাঘাট এসডি হসপিটালে তাদেরকে ভর্তি করে। সেখান থেকে গণেশকেই জেএনএম কল্যাণী জেএনএম হসপিটালে রেফার করে, ওখানে মারা যায় গণেশ। তো এটাই আছে তাৎপর্য। একটা ছোট্ট ঘটনা, সামান্য চেয়ারে বসা নিয়ে, তারপর একটু মদ খেয়ে হাতাহাতি থেকে একটা মানুষের প্রাণ গেল। এটা হচ্ছে রানাঘাট থানা খুব গুরুত্ব সহকারে। কি হলো? না আমার ল্যাঙ্গা হয়ে গেছে। তো ঘটনাটা খুব সিরিয়াসলি দেখছে। 3 জনকে গতকাল রানাঘাট থানা অ্যারেস্ট করেছে, পলাশ, কৃষ্ণ আর গোপালকে। আজকের কোর্টে ফরওয়ার্ড করা হবে। 7 দিনে আমরা পিছিয়ে দিচ্ছি। মারা গিয়েছিল কি? হ্যাঁ, মারা গিয়েছে গণেশ ঘোষ। জেএনএম মারা গেছে। জেএনএম মারা গেছে। কবে মারা গেছে? মারা গেছে পরের দিন, পরের দিন মানে 30 তারিখ। কোনো দিন এরকম হয়েছে?
লাইসেন্স ছিল লাইসেন্স বললেন তো? যে দোকানটাতে কি মদ খাওয়া নিয়ে ঝামেলা হচ্ছে তার কি লাইসেন্স ছিল? এটা পরে দেখা গেল যে দোকানটার কোনো লাইসেন্স নেই। পুলিশ যাচ্ছে ওখানে, দোকান আপাতত বন্ধই আছে। ইন্টেন্সিভ পুলিশ পেট্রোলিং ওখানে থাকছে, যাতে এরকম কোনো ঘটনা বা না ঘটে, বা যাতে এরকম মদের ব্যাপারটা যাতে না আসে, সেটার জন্য পুলিশ কড়া পদক্ষেপ নিচ্ছে। এটা যেহেতু জিআরপির আন্ডারে আছে, তবুও আমরা জিআরপির সঙ্গে আমরা কোঅর্ডিনেট করে আমরা ওটাকে বন্ধ করছি। থ্যাংক ইউ স্যার। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।